প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিপলুক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই তোমরা ভালো আছো। গত লেকচারে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি রিলেটেড যত প্রবলেম রয়েছে সবগুলো আমরা কভার করার ট্রাই করেছি এবং বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিকে এক্সটেন্ড বা বৃদ্ধি করা যায় সেগুলো আমরা জেনেছি। আশা করছি তোমরা সব প্রবলেমগুলো A to Z বোঝার ট্রাই করেছো এবং বুঝতে পেরেছো। আজকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলবো। দেরি না করে আমরা মেইন ক্লাসে চলে আসি। অক্টাল সংখ্যা পদ্ধতি কি? ওকে, আমরা কিন্তু এই লেকচারগুলোর মাধ্যমে A to Z আমরা বোঝার ট্রাই করব। আজকের লেকচারে আমরা আলোচনা করব অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে। যে সংখ্যা পদ্ধতিতে মাত্র 8টি অঙ্ক বা ডিজিট রয়েছে এবং যার বেস 8 বা 8 তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে আমাদের এখানে দুইটা জিনিস, প্রত্যেকটা নাম্বার সিস্টেমে আমাদের দুইটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ডিজিট বা যেটাকে আমরা বলি অঙ্ক। তাহলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ডিজিট বা অঙ্ক কিন্তু 8টি। ওকে, কি কি? 0 থেকে 7 পর্যন্ত। আচ্ছা, দেন বেস বা ভিত্তি কত? 8। খুবই ইম্পর্ট্যান্ট এই দুইটা জিনিস আমাদের প্রত্যেকটা নাম্বার সিস্টেমে, যে কয়টি অঙ্ক রয়েছে এবং বেস বা ভিত্তি কতটি। এখন আসো, আমরা এর ডেফিনেশন জানলাম এবং এর ডিজিট বা অঙ্ক এবং বেস বা ভিত্তি সব কিছু নিয়ে আমরা ক্লিয়ার কনসেপ্ট আমাদের হয়ে গেল। এখন আমরা আসি যে কিভাবে অক্টাল নাম্বার সিস্টেম এক্সটেন্ড বা বৃদ্ধি করা যায়। একটা নাম্বার সিস্টেম তৈরি করার অর্থ মানে ওই অঙ্কগুলোর মাঝখানে সীমাবদ্ধতা না, এই অঙ্কগুলো দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ বা ইনফিনিটি সংখ্যা তৈরি করা যায় কিনা সেটাও আমাদের দেখতে হবে। তার মানে একটা নাম্বার সিস্টেমের অঙ্কগুলো দিয়ে আমরা সংখ্যা তৈরি করতে পারি কিনা বা এই সংখ্যাগুলোর বৃদ্ধি ঘটাতে পারি কিনা বা এক্সটেন্ড করতে পারি কিনা, এটা হচ্ছে মেইন লক্ষ্য আমাদের। অক্টাল নাম্বার সিস্টেমে একটি অঙ্ক রয়েছে 0 1 2 3 4 5 6 7। ওকে, খুবই ইম্পর্টেন্ট। দেখো, আমরা আগের লেকচারগুলোতে এগুলো কিন্তু অলরেডি বুঝে এসেছি। এখন আমাদের জন্য ইজি হয়ে যাবে। আমাদের কাছে কিন্তু অঙ্ক রয়েছে এই 60টি। ওকে, এই 60টি ছাড়া আমাদের কাছে কিন্তু আর অঙ্ক নেই। তাহলে আমরা যদি নতুন করে লিখতে চাই, আমাদের ক্ষমতায় কিন্তু এই 60টি, তাই না? তাহলে আমরা আবার 0 1 2 3 4 5 6 7 এইভাবে লিখতে পারবো। এখন দেখো তো, এইটার এটার ভিতরে কোনো পার্থক্য আছে? না, রিপিট হয়েছে জাস্ট। কি, আমরা দুইবার অঙ্কগুলো লিখছি, বাট আমাদের তো সংখ্যা তৈরি হয়নি। সংখ্যা তৈরি হতে গেলে আমাদের কি করতে হবে? ভালোভাবে দেখো, আমরা কিন্তু এর আগে বলেছিলাম যে এই 0 যদি সবার সামনে তুমি দিয়ে দাও তাহলে কিন্তু সংখ্যার কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে অঙ্ক কিন্তু অঙ্কই থেকে যাচ্ছে, আমাদের নতুন সংখ্যা তৈরি হচ্ছে না। তা 0-র পরে 1-এর কম্বিনেশনটা আমরা সবার সামনে দিব। তাহলে দেখো, সবার সামনে যদি আমরা 1 দিয়ে দেই তাহলে আমাদের নতুন একটা সংখ্যা তৈরি হচ্ছে। যেমন কি 0 1 2 3 4 5 6 7, এই 7-এর পরে আমাদের হয়ে যাচ্ছে 10। আসলে 7-এর পরে হওয়ার কথা কি 8, তাই না? ডেসিমেল নাম্বার সিস্টেমে হওয়ার কথা কি 8, কিন্তু সেটা 8 না হয়ে অক্টাল নাম্বার সিস্টেমে 10 হয়ে যাচ্ছে। কারণ কি 8 কেন হলো না? কারণ হচ্ছে এই অক্টালের ভিতরে 8 নামে কোনো অঙ্কই নেই, 8 নামে কোনো ডিজিটই নেই। ওকে, কারণ অক্টালের ধারণ ক্ষমতা বা পাওয়ার সর্বোচ্চ 7, এটা আমরা জানি। তাহলে এই যেটাই অক্টালের যেটা 10, ডেসিমেলের সেটা হচ্ছে 8। এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। সাপোজ ধরো তোমাকে যদি বলা হয় 4 + 4 = 10, কোন নাম্বার সিস্টেমে বা কিভাবে সম্ভব, তাহলে তোমরা কি বলবা? এটা অক্টালে সম্ভব। কারণ কি বলতো, অক্টালে যেটা 4 + 4 = 8 হয়ে যাচ্ছে। দেখো, অক্টালের পরের সংখ্যা 7-এর পরের সংখ্যা কিন্তু 8 হওয়ার কথা, সেটা হয়ে গেছে কি অক্টালে 10। তাহলে আমরা 4 + 4 মানে 8 হলেই আমরা 10 লিখতে পারবো অক্টাল নাম্বার সিস্টেমে। এখন যেভাবেই হোক, এখন সাপোজ ধরো 5 + 3 = 10, তারপরে 6 + 2 = 10, 7 + 1 = 10। ওকে, তারপরে আমাদের যেভাবেই হোক না কেন এই দুইটা যোগ করে যদি 8 হয় তাহলে তার ইকুইভ্যালেন্ট ভ্যালু আমরা 10 লিখতে পারবো। এটা আমরা অলরেডি বুঝে গেলাম। এখন আমরা নেক্সট প্রবলেম নিয়ে আলোচনা করি। দেখো তো, প্রবলেমটা কি বলা হয়েছে, যে অক্টালকে কেন 3 বিটের কোড বলা হয়। খুবই ইম্পর্ট্যান্ট, এটা মাঝে মাঝে প্রশ্নে আসে, অথবা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নতে তোমরা অনেক সময় দেখতে পাবা যে নিচের কোনটি 3 বিটের কোড অক্টাল। তাহলে এইটা আমরা অনেক টেকনিক্যালি বোঝার ট্রাই করব। ঠিক আছে, প্রথম টেকনিকটা আমরা দেখি যে অক্টালে, ভালোভাবে দেখো, অক্টাল নাম্বার সিস্টেমে কয়টি অঙ্ক রয়েছে বলো তো? 8টি। কয়টি অঙ্ক রয়েছে? 8টি। এইটা প্রথম টেকনিক আমরা কিন্তু বলতেছি। তাহলে 8কে আমরা কিভাবে লিখতে পারি বলো তো? 2 র পাওয়ার 3 দিলে আমার কি হয় বলো তো? 8 হয়ে যায় বা 8 হয়ে যায়। তাহলে 2 র পাওয়ার 3 দিলে আমাদের কি হয়ে যায়?
8 হয়ে যায়, তাই না? তাহলে এই যে দেখো 2-র উপরে যে আমাদের পাওয়ার রয়েছে, এর সংখ্যাটা যে পাওয়ারটা রয়েছে এটা আসলে কত? 3। তাহলে এই জন্য অক্টালকে 3 বিটের কোড বলা হয়। এটা একটা গেল। সেকেন্ড আসি, অক্টাল নাম্বার সিস্টেমে সর্বোচ্চ কোনটা বলো তো? 7, মানে সবচেয়ে বড় যেটা। তাহলে 0 থেকে 7 পর্যন্ত যেহেতু অঙ্ক রয়েছে, সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 7। এখন দেখো, তোমরা মনোযোগ দাও, যে 7-এর যদি আমরা বাইনারি করি কি পাওয়া যায় বলো তো? আমরা এভাবেই করি, 3 গুণে 6, 1, 2 কে 2, 1, 2 দিয়ে 1 কে করলে 0, 1, তাহলে কত হয়ে যাচ্ছে বলো তো? 1 1 1। এটা হচ্ছে 7-এর বাইনারি। এটা কিভাবে আসলো এটা আমাদের মাথায় এখন ঢোকানোর দরকার নেই, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের দেখো অক্টালের বাইনারি আসলো 1 1 1। আর আমরা এটাও জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যতগুলো ডিজিট রয়েছে তার প্রত্যেকেই বিট বলা হয়, তার প্রত্যেককে কি বলা হয়? বিট বলা হয়। তাহলে এখানে কয়টা বিট রয়েছে দেখো তো? একটা, দুইটা, তিনটা বিট রয়েছে। তাহলে দেখো অক্টালের কিন্তু সর্বোচ্চ বা সবচেয়ে বড় অঙ্ক কিন্তু 7। ওকে, তাহলে 7-কে যখন আমি বাইনারিতে সাজাতে যাচ্ছি তখন আমাদের 3 বিট দিয়ে আমাদের সাজাইতে হচ্ছে বা 3 বিট দিয়ে আমাদের লিখতে হচ্ছে, তাই না? এই জন্য অক্টালকে বলা হয় 3 বিটের কোড। অক্টালকে কি বলা হবে? 3 বিটের কোড। আশা করি আমরা বুঝতে পেরেছি। নেক্সট প্রবলেম এখন আসো, এই 7 + 1 = 10 হতে পারে কিনা ব্যাখ্যা করো। আমরা অলরেডি কিন্তু এটা ব্যাখ্যা কিন্তু বলেই দিয়েছি, তাই না? তাহলে আমরা কি বলেছিলাম বলো তো? 7-এর পরে দেখো, 7-এর পরের সংখ্যা অক্টাল কিন্তু আসছিল কত? 10। তাহলে 7-এর পরে কোনো সংখ্যার পরের সংখ্যা মানে কি 1 যোগ করা, তাই না? তাহলে 7 + 1 = ন্যাচারালি আমাদের কি হওয়ার কথা? 8 হওয়ার কথা। তাহলে যেটা অক্টালে 10 সেটা ডেসিমেলে 8। আমি কিন্তু একটু আগেই বলে দিয়েছি। তাহলে এখন দেখো এখানে 7 + 1 = আমরা 10 লিখতে পারি কিনা অক্টালে? কারণ +1 মানেই হচ্ছে পরের সংখ্যা। আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম যে 7-এর পরের সংখ্যা কি হয়? 10 হয়ে যায়। আমরা আরেকভাবে করার ট্রাই করি। 7 + 1, দেখো আমরা যোগ করে করার ট্রাই করি। দেখো তো 7 এবং 1 এই দুইটা যোগ করলে কি হয়? 8 হয়, তাই না? আমরা কি এখানে 8 লিখতে পারবো? পারবো না। কারণটা হচ্ছে অক্টালে বেজের সমান অথবা বেজ থেকে বড় কোনো অঙ্কই কোনো নাম্বার সিস্টেমে থাকতে পারবে না। তাহলে অক্টালের বেজ হচ্ছে 8। অক্টালের কি বেজ হচ্ছে 8। তাহলে 8 এর সমান কোনো অঙ্ক থাকতে পারবে না। তাহলে 8 এর সমান তো কোনো অঙ্ক নাই, থাকবে কিভাবে বলো? তাহলে আমাদের এই দুইটা যোগ করে পাইলাম 8, আর আমাদের অক্টালের যে বেস রয়েছে এই 8টা বিয়োগ করে দিব। তাহলে যে কোনো সংখ্যায় দেখো এখানে যদি 9ও হইতো তাহলে আমরা বেস 8 বিয়োগ করতাম। যেহেতু আমরা যোগ করে 8 পাইছি, বেসও আমার 8, এই জন্য 8 থেকে বেসকে বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে হয় 0, তাহলে আমরা এখানে 0 বসাবো। আর আমরা এটাও জানি বেস একবার যোগ করা হোক কি বিয়োগ করা হোক ক্যারি থাকবে 1। তাহলে এই 1টা সামনে চলে আসবে। এখন দেখো তো এই 1-এর সাথে কোনো বিট যোগ করার কোনো বিট আছে? নেই। তাহলে 1টা ডিরেক্ট চলে আসবে। তাহলে দেখো 7 + 1 = কি হয়ে যায়? 10 হয়। এটা কোন নাম্বার সিস্টেমে হতে পারে? অক্টাল নাম্বার সিস্টেমে হতে পারে। এখন আসো আমরা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলেই দিয়েছি, 5 + 3 = 10 কিভাবে হয়? সেম দেখো 5 + 3 বা 3 + 5 যেটাই বলো, এখানে যোগ করলে কিন্তু 8 হচ্ছে। তাহলে আমরা 8 লিখতে পারবো না, কারণ অক্টাল নাম্বার সিস্টেমে 8 নামে কোনো অঙ্কই নেই। তাহলে আমরা বেস বিয়োগ করে দিব। বিয়োগ করলে কি হবে? 0। তাহলে এখানে আমরা 0 বসাবো। তাহলে বেস একবার বিয়োগ করেছি, ক্যারি 1 থাকে, এই ক্যারি 1টা সামনে নিয়ে চলে আসবো, কারণ এখানে তো আর যোগ করার কোনো ডিজিট নেই। ওকে, আরেকটা কথা তোমাদের বলেছিলাম যে অক্টালে দুইটা সংখ্যা যোগ করে 8 হওয়া মানেই হচ্ছে অক্টালে সেটা 10। ঠিক আছে, অক্টালের দুইটা সংখ্যা আমরা প্রথমে যোগ করব, যোগ করে যদি আমরা ডেসিমেলের 8 মনে হয় যে এই দুইটা সংখ্যা যোগ করলে আমার 8 হচ্ছে, তাহলে আমরা অক্টালে কি লিখতে পারি? সেটাকে 10 লিখতে পারি। এখন আসো 298 বেস দেওয়া আছে 8, সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করো বা সঠিক কিনা। এই প্রবলেম রিলেটেড আমি অলরেডি একটা ভিডিও আমি পাবলিশ করেছি। যদি তোমরা ওই ভিডিওটা দেখে থাকো তোমরা এই প্রবলেম রিলেটেড সবগুলো ম্যাথ তোমরা সলভ করতে পারবা। ঠিক আছে, তারপর আমরা বলি দেখো 298 বেস দেওয়া আছে 8। ভালোভাবে লক্ষ্য করো, আমরা কিন্তু একটা কথা বলেছিলাম যে বেজের সমান অথবা বেস থেকে বড় কোনো অঙ্ক এই নাম্বার সিস্টেমে থাকতে পারবে না। তাহলে বেস দেখো তো এখানে 8, তাহলে 8 এর সমান কোনো অঙ্ক এই নাম্বার সিস্টেমে থাকবেই না। তাহলে এখানে দেখো 8 তো আছেই, তার উপর আবার 9ও আছে। তাহলে এই সংখ্যাটা কি না? সঠিক না। তারপরে আসো এই সংখ্যাটা সঠিক কিনা ব্যাখ্যা করো। তাহলে দেখো আমরা কি বলছি, এই যে বেস থাকবে তার সমান বা তার বড় কোনো অঙ্ক যদি থাকে তাহলে এটা ভুল। এই দেখো এখানে 9 অলরেডি আছেই, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো এই যে 9 এটা আছে, তার মানে এটা কি? সঠিক না। এটাও সঠিক না। তাহলে আমরা ব্যাখ্যা করতে পারবো না এগুলো?
সঠিক না। তো আজকের ভিডিওটা এত পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং তোমাদের ফ্রেন্ডের সাথে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবা না। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবা।